এটা তুমি কি করছো? যেটা উচিত সেটাই করেছি। এত বছর ধরে এ বাড়ির উত্তরাধিকারী ঠাকুরের আরতি করেছে, আর এই বছর কে করলো? ভগবতী আরতি করে ফেললো। অপলা প্লিজ, এই নিয়ে আর কোনো কথা নয়। আরে বাবা, হয়ে গেছে তো, সেটা নিয়ে আবার। হ্যাঁ, একদম ঠিক ঠিক বলেছিস, হয়ে গেছে। যা অনাচার হওয়ার হয়ে গেছে। তো অনাচার হচ্ছে না এ বাড়িতে, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা তো রাগ করছো কেন গো? আমি তো শুধু আরতিই করলাম। তোর আরতি করে কি লাভ হলো? মা লক্ষ্মী কি তোর আরতি নিলেন? কেন নেবে না গো? মন্দিরে তো অনেকেই আরতি করে। এটা কি মন্দির নাকি? তোকে এত কে সাহস দিয়েছে এখানে আরতি করার? মন্দিরের নিয়ম আর বাড়ির নিয়ম কি এক? বাড়ির নিয়ম আলাদা হয়। ঠাকুরের নিয়ম আবার আলাদা হয় নাকি গো? তো তর্ক করে এই মেয়েটা। কেন করলি তুই? আমি তো নিজে করিনি। তাহলে এই রে, ভগবতীকে আমাকে মায়ের কাছে বকা খাওয়াবে নাকি? আমি ওকে চ্যালেঞ্জ দিলাম বলেই তো ও আরতি করলো। বোন আমাকে ওভাবে না বললে তো আমি আরতি করতাম না। কিন্তু এখন বোনের নাম বললে যদি গিন্নিমা বকা দেয়, খুব রেগে গেছে যে। কি হলো বল, করলি কেন? অপলা, ওর ইচ্ছে হয়েছে করেছে, ঠিকই তো বলেছে। ঠাকুরের নিয়ম আলাদা হবে কেন? দ্রোণ না অপলা, তুমি হাজারটা যুক্তি দাঁড় করালেও আমি কোনো যুক্তি মানব না। তোমাকে মানতে হবে, বাড়ির সবার ভালোর জন্য মানতে হবে। আমি আরতি করেছি ঠাকুরের, তাতে এত রাগারাগি করছে কেন সবাই? আমার জন্য আজ পুজোর দিনে এ বাড়িতে আবার সবাই ঝগড়া করছে। মস্ত ডাক্তারবাবুকে বকছে সবাই। সবাই মিলে মস্ত ডাক্তারবাবুকে বকছে আমারই জন্য। মা, ও মা, তুমি কোথায় মা? ফিরে এসো না। তুমি ফিরে এলে আমি তোমার সঙ্গে চলে যাব। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।